ইন্দ্রাণীর বিশ্বাসে উত্তীর্ণ হওয়ার জন্য কুসুমি এবার শেষ ভরসা হয়ে দাঁড়ালো ঈশানের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পরদিন সকালবেলা সকল যোগাযন্ত্রে লেগে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে এই সকল অ্যারেঞ্জমেন্টস হয়ে গিয়েছে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি, আমি স্পেশালি সব কিছু দাঁড়িয়ে থেকে লোক গিয়ে সব কিছু করাচ্ছিলাম। এরা তো রীতিমতো প্রত্যেকটা অপদার্থ, ওদের কাউকে দিয়ে কোনোরকম কোনো কাজ ঠিকঠাকভাবে হয় না। আমি নিজে দাঁড়িয়ে থেকে সব কটাকে সিধে করে ফেলেছি এবং সব কটাকে আমি কাজগুলো বুঝিয়ে দিয়েছি এবং তারা সেভাবেই কাজ করছে। তুমি একদম টেনশন করো না আন্টি। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে তাহলে ঈশান সাহেব কোথায়? ঈশান সাহেবকে তো দায়িত্বটা আমি দিয়েছিলাম, সে দাঁড়িয়ে থেকে কেন করাচ্ছে না কাজগুলো? এই কাজগুলো তুমি কেন করছো বলো তো? দেবলীনা ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলে থাকে যে পারে, আমার হবু বরের কাঁধে কোনো দায়িত্ব দিয়েছো এবং সেটা আমার হবু বরের জন্য শুধুমাত্র সীমিত থাকবে কেন বলো তো? ওর দায়িত্ব মানে তো আমারও দায়িত্ব এবং ওর অনুপস্থিতিতে তো এই সকল কিছু আমাকেই সামলাতে হবে, তাই না আন্টি? তাহলে ও করুক বা আমি করি, তাতে কি বলো তো? অন্যদিকে ইন্দ্রাণী বলে থাকে কিন্তু তার শর্ত, যে কিনা এত বড় বড় কথা বলে আমার থেকে এত বড় একটা দায়িত্ব নিল, সে যদি নিজের দায়িত্বের মধ্যে কোনো রকম কোনো গাফিলতি করে তাহলে আজকে আর কোনো মতে আমি ওকে রক্ষে দেবো নি, আমি বলে রাখলাম দেবলীনা। অন্যদিকে দেবলীনা বলতে থাকে আমি যদি ইচ্ছাকৃতভাবেই চাই যে কোনো একটা ভুল ঈশান করুক এবং সেই ভুলের সুযোগটাকে কাজে লাগিয়ে আমি ঈশানকে মেন্টালি এমনভাবে ডিপ্রেসড করে ফেলবো যাতে করে কেউ নিজে সুইসাইড করতে বাধ্য হয় এবং পরবর্তীতে আমি আয়ুষের স্ত্রী হয়ে এই বাড়িতে আসবো এবং এই বাড়িতে এসে সকলকে আমি নাকের দড়ি দিয়ে ঘোরাবো। ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি হয়তো বা জানেন না যে দেবলীনা ঠিক কী জিনিস, কারণ দেবলীনা তো এখানে আসছে শুধুমাত্র লোভে, যাতে করে আমি পুরো সম্পত্তি আত্মসাৎ করতে পারি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশানকে আয়ুষ গিয়ে জিজ্ঞেস করে যে ঈশান, তুই সকল অ্যারেঞ্জমেন্টস নিজে দাঁড়িয়ে থেকে দেখেছিস তো? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আমার দেখার কী প্রয়োজন আছে, আমি সকল অ্যারেঞ্জমেন্টস করলাম। অথচ প্রশংসা লুটে নিল সেই দেবলীনা, কারণ দেবলীনা কিনা সকাল থেকে নিয়ে এখনও পর্যন্ত কোথাও ছিল না, অথচ মায়ের সামনে গিয়ে ওইটাই বললো যে ও নাকি সকল অ্যারেঞ্জমেন্টস করেছে। বুঝতে পারছিস তুই ভাইরা কত বড় একটা ফ্রড, মিথ্যাবাদী মেয়ে একটা? ঠিক সেই সময়ই আয়ুষ বলতে থাকে যে সেই সব কিছু তুই বাদ দিয়ে তুই আমাকে একটা কথা বলতে, সন্ধে ঘনিয়ে আসছে, সকল অ্যারেঞ্জমেন্টস ওর দিকে থেকে পাক্কা আছে তো? অন্যদিকে যখন সকল গেস্টরা আসা শুরু করে দেয় এবং কুসুম যখন বাড়িতে বসে কাঁদতে থাকে তখন কুসুমের ছোটো ভাই কুসুমকেও বলতে থাকে যে হ্যাঁ রে দিদি, ও বাড়িতে একবার যাবি, চল না গিয়ে আমরা দেখে আসি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না রে, আমাকে দেবীবাবু বারণ করেছে, তার বারণ অমান্য করে আমি কী করিব, ওখানে যাই। অন্যদিকে যখন সন্ধে ঘনিয়ে আসা মাত্রই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আচ্ছা সকলে চলে এলো কিন্তু কীর্তনের লোকেরা এখনও পর্যন্ত এলো না কেন? ঈশানকে কোনো মতে তাদেরকে ডাকেনি। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে মা তুমি এখানেই থাকো, আমি গিয়ে ওকে জিজ্ঞেস করে আসছি। অন্যদিকে আয়ুষ যখন ঈশানকে জিজ্ঞেস করে যে কীর্তনের লোকের এখনও পর্যন্ত এলো না কেন বলতো, সকলে তো নিচে অপেক্ষা করে রয়েছে। ঈশান ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমি তো কীর্তনের লোকেদেরকে ফোন করতেই ভুলে গিয়েছি, আমি তো ওদেরকে আসতেই বলিনি, তাহলে ওরা কোথা থেকে আসবে? ঠিক সেই মুহূর্তে দেবলীনা হাসতে থাকে আর পেতে শুনে এবং বলতে থাকে যে ঈশান সাহেব, আমি খুব ভালো করেই জানতাম যে আপনার থেকে কোনো না কোনো একটা ভুল হবে এবং ইচ্ছাকৃতভাবেই আমি তাদেরকে ফোন করে বারণও করে দিয়েছি। আপনি হয়তো বা ভুলে গিয়েছেন যে আপনি নিজে ওদেরকে আসতে বলেছেন, কিন্তু আমি তাদেরকে ফোন করে বারণ করে দিয়েছি। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।